ওয়েলকাম ব্যাক গাইস। বরাবরের মতো আজকে একটা তামিল ইউনিক গল্প নিয়ে আসলাম। এই গল্পটি দেখার পর আপনি বুঝে যাবেন আসলে বন্ধু হয়ে বন্ধুর সাথে কতটা ভয়াবহ বেইমানি করতে পারে। এই গল্পটি আপনাদের ভালো লাগবেই, তাই ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ করছি। তো চলুন মূল কাহিনী শুরু করা যাক। মুভির শুরুতে আমরা দেখি একটা রাগী লোক মাঝ রাস্তায় ফেলে একটা ছেলেকে অনেক মারছিল। এসব দেখে ছেলেটির বাবা লোকটার হাতে পায়ে ধরে বলে, ভাই ওকে ক্ষমা করে দাও, কিন্তু লোকটা কোনো কথাই শোনে না। সে ছেলেটার বাবাকেও ধাক্কা দিয়ে ফেলে দেয়। তখন আমরা জানতে পারি এই লোকটার নাম রাধা। রাধা নাম শোনা মাত্র এখানে সবাই ভয়ে কেঁপে ওঠে। আসলে রাধার একজন লোককে এই পরিবারের একজন মেরেছিল, তাই নিজের লোককে মেরেছে শুনে রাধা খেপে যায় আর বদলা নিতে এই ছেলেটাকে মারছিল। তখন একটা বয়স্ক লোক রাধাকে রিকোয়েস্ট করে বলে, ওকে ছেড়ে দিন, ও না জেনে আপনার লোককে মেরেছে। তখন রাধা বলে, না বুঝে ভুল করেছে তাই ছেড়ে দিলাম, নইলে একদম শেষ করে দিতাম। পরের সিনে আমরা একটা কাপলকে দেখি, তারা স্কুটি নিয়ে একটা মেডিকেল শপে যায় আর দোকান থেকে একটা কন্ডোমের প্যাকেট নিয়ে যায়। তখন দোকানের মালিক লুকিয়ে লুকিয়ে ওই কাপলদের ছবি তুলে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপে শেয়ার করে দেয়। এরপর ওই কাপল যখন ঘনিষ্ঠ সময় কাটাতে শুরু করে তখন সেই হোয়াটসঅ্যাপ গ্রুপের ছেলেরা চলে আসে। তারপর মেয়েটার বয়ফ্রেন্ডকে আটকে রেখে সবাই এক এক করে মেয়েটাকে রেপ করে। তারপর ছেলেগুলো ওখান থেকে চলে যায়। এখান থেকে সিন কাট হয়। এরপর মুভির হিরো গুনা ও তার পরিবারকে আমরা দেখি। গুনার পরিবারে মা বাবা ও বোন আছে। গুনা বাবা মায়ের একমাত্র আদরের ছেলে, আর এলাকার মেয়েরা তো গুনার জন্য পুরাই ফিদা। গুনা ও তার বন্ধু একটা ফ্যাক্টরিতে চাকরি করত। তারা দুজন ডিউটিতে যায়। তখন দেখা যায় গুনা তার বসের কাছে 2 দিনের জন্য ছুটি চায় এক্সাম দেওয়ার জন্য। তখন বস বলে, 2 বছর ধরে দেখছি এক্সাম দিয়েই যাচ্ছিস, এবার পাস করতে পারবি তো? এরপর আমরা জানতে পারি যে গুনার বাবার স্বপ্ন ছিল ছেলে বিটেক করবে, তাই আগে থেকে সে বিটেকের একটা সাইনবোর্ড বানিয়ে রেখেছে বাড়ির সামনে লাগাবে বলে। গুনা মনে মনে বলতে থাকে এইবার সে ওই বোর্ড বাড়ির সামনে লাগাবেই। পরীক্ষার দিন চলে আসে। গুনা পরীক্ষা দিতে যাওয়ার সময় কেউ তার সামনে আসে না, কারণ গুনার বাবা মনে করত সবাই তার পরীক্ষার জন্য আনলাকি, তাই গুনার বাবার ভয়ে কেউ সামনে আসে না, এমনকি তিনি নিজেও না। গুনার বাবা বলে, এবার সেই তোমার সামনে আসবে যে তোমার জন্য লাকি। এরপর গুনা পরীক্ষা দিতে রওনা করে। রাস্তায় যেতে যেতে একটা মেয়ের স্কুটির সাথে ধাক্কা লেগে যায়। গুনা বলে, আমি এক্সাম দিতে যাচ্ছিলাম, কেউ আমার সামনে আসেনি বলে মন খারাপ, আর আপনি এইভাবে আমার সামনে চলে এলেন। তখন মেয়েটি সরি বলে। সে তার লাকি পেনটা গুনাকে দিয়ে বলে, চিন্তা করো না, এই পেন দিয়ে পরীক্ষা দিলে তুমি ফার্স্ট ক্লাস পাবে। গুনা মেয়েটাকে দেখেই ফিদা হয়ে যায়। সে মেয়েটার উপর ক্রাশ খেয়েছে। রাতে যখন গুনা বাড়িতে ফিরে তখন তার বাবা জিজ্ঞেস করে এবার বিটেকের বোর্ড বাইরে লাগাবে কিনা। তখন গুনা জানায়, লাগিয়ে দাও, এবার আমি খুব ভালো নাম্বার পেয়ে পাশ করব। তখন সবাই খুশি হয়ে যায়। গুনার বোন বলে, তাহলে আমাকে একটা গিফট কিনে দাও। তখন গুনার বোন তাকে নিয়ে মোবাইল কিনতে যায়। সেখানে আমরা দেখি গুনার যে ক্রাশ ছিল সেই মেয়েটা এই দোকানের মালিকের মেয়ে। এখানে আমরা জানতে পারি তার নাম গীতা। গুনার বোনের ফোন কেনা হয়ে গেলে তখন সুযোগ পেয়ে গুনা গীতার সাথে একটা সেলফি তুলে নেয়। এরপর গুনা খুশি মনে বাড়িতে চলে আসে। এরপর থেকে গুনা গীতার কাছে যাওয়ার জন্য মাঝে মাঝে ইচ্ছে করে নিজের ফোন ভেঙে ফেলে। তারপর ফোন ঠিক করতে যায় আর গীতার সাথে একটা করে সেলফি তুলে নিয়ে আসে। পরের সিনে আমরা দেখি গুনার বোনের বিয়ের জন্য পাত্রপক্ষ একটা ছবি পাঠায়। এই ছবিটা হলো সেই মেডিকেল শপে থাকা ছেলেটার, কিন্তু ছেলেটার ব্যাপারে গুনা কিছুই জানে না, তাই বন্ধুকে বলে ওই ছেলেটার ব্যাপারে খোঁজ নিতে। ছেলেটার সাথে কথা বলে তারা জানতে পারে এই ছেলেটা গুনার বন্ধুর ছোটবেলার বন্ধু। তারপর আমরা দেখি গুনা মাঝে মাঝে গীতার দোকানে যায়। গুনা নিজে ইচ্ছে করে তার মোবাইলের স্ক্রিন ভেঙে ফেলতো আর মোবাইলের স্ক্রিন লাগানোর বাহানায় গীতার সাথে একটা করে ছবি তুলে আনতো, কিন্তু গীতা দেখা মাত্রই ছবি ডিলিট করে দিত, আর তাতে গুনার খুব মন খারাপ হয়। রাতে যখন গীতার দোকান বন্ধ করছিল তখন গুনা দৌড়ে এসে ভেতরে গিয়ে শাটার বন্ধ করে দেয়। প্রথমে গীতা একটু ঘাবড়ে গেলে গুনা বলে, আমি 2 মিনিট কথা বলে চলে যাব। গুনা বলে, মেয়েদের পেছনে ঘোরার অভ্যাস আমার নেই, বুঝতে পারছি না কিভাবে বলবো, তাই তোমার আশেপাশে ঘুরছিলাম। আমি বুঝতে পারছি যে আমি তোমাকে ভালোবাসি, তোমাকে বিয়ে করতে চাই। গীতা কোনো জবাব দেয় না। উত্তরের অপেক্ষায় রইলাম, এটা বলে গুনা চলে যায়। এরপর একদিন গুনা রাস্তায় একটা ভারসাম্যহীন মেয়েকে সাহায্য করে। সেটা দেখে গীতা গুনার উপর একদম ইমপ্রেস হয়ে যায়। পরের বার গুনা আবারও তার ফোনের স্ক্রিন চেঞ্জ করতে গেলে গীতা নিজেই এবার গুনার সাথে সেলফি তোলে, আর সেটা এবার ডিলিট না করে ওয়ালপেপারে সেট করে দেয়। এটা দেখে গুনা বুঝতে পারে যে গীতাও তাকে ভালোবাসতে শুরু করেছে। এরপর একদিন গুনাও তার বন্ধু সেই মেডিকেল শপের ছেলেটার সাথে দেখা করতে যায়। ছেলেটার নাম ছিল শশী। সে তার ছোটবেলার বন্ধুকে চিনতে পারে। এরপর তারা 3 জন একসাথে বসে কথা বলে। গুনার ছেলেটাকে ভালো লাগে, কারণ ছেলেটাকে তার অনেক দায়িত্ববান মনে হয়। গুনা তার বোনের জন্য এরকমই একটা ছেলে খুঁজছিল। জানা যায় ছেলেটার বাবা মায়ের আর্থিক প্রবলেমের কারণে সে বেশি পড়ালেখা করতে পারেনি। তারপর এই মেডিকেল শপটা খুলে নেয়, আর এটা দিয়ে খুব ভালোভাবে ফ্যামিলি চলে যায়। এরপর একদিন গুনার বন্ধু বাইক নিয়ে কোথাও যাচ্ছিল। তখন রাস্তায় হঠাৎ করে তার সাথে রাধার বাইকের ধাক্কা লেগে যায়। গুনার বন্ধু না দেখেই রাধাকে উল্টাপাল্টা বলতে শুরু করে, আর তাতে রাধা রেগে যায়। তারপর গুনার বন্ধু দেখে যে ওটা রাধা, তখন বারবার সরি বলতে থাকে, কিন্তু রাধা তো রেগে পুরাই ফায়ার। সে একটা বিয়ারের বোতল নিয়ে গুনার বন্ধুকে মারতে চলে আসে। ওই সময় গীতা এসব দোকান থেকে দেখতে পায় আর গুনার বন্ধুকে বাঁচাতে চলে আসে। তখন গুনাও সেখান দিয়ে যাচ্ছিল। গুনা তাদের এই অবস্থা দেখে দৌড়ে চলে আসে, যার ফলে বিয়ারের বোতলটা গুনার
গায়ে লেগে যায়। তখন রাধা গুনাকে বলে, তুই এর মধ্যে কেন এসেছিস? গুনা বলে, ভাই ওরা আমার ফ্যামিলির মতো, না বুঝে ভুল করে ফেলেছে, আপনি ওদের ক্ষমা করে দিন, আর কখনো এরকম কিছু করবে না। তখন রাধা বলে, তোকে আমি ছোটবেলা থেকেই চিনি, তাই তোর কথায় আমি এদের ছেড়ে দিলাম। এরপর রাধা চলে যাওয়ার পর গুনা গীতাকে বকতে থাকে। সে বলে, তোমার মাথায় কি কিছু নেই? তুমি জানো না কার সাথে লড়তে গিয়েছিলে? তখন গীতা বলে, তোমার বন্ধু মানে আমারও তো ভাইয়ের মতো, তাই ওকে মার খেতে কিভাবে দেখি। এরপর দেখা যায় রাধা তার দলবল নিয়ে একটা রেস্টুরেন্টে আসে। সেখানে আগে থেকে সেই মেডিকেল শপের মালিক শশী কুমারের লোকজন বসেছিল, কিন্তু রাধা এখানে আসা মাত্রই তাকে ভিআইপির মতো সার্ভিস দেওয়া হয়, আর ওই শশী কুমারের লোকদের কোনো পাত্তা দেওয়া হয় না। তখন তাদের দলের একজন লোক বিয়ারের বোতল তুলে ওয়েটারের গায়ে ছুড়ে মারে। এতে ওই ওয়েটারের হাত থেকে সব খাবার রাধার গায়ে পড়ে যায়, যার ফলে রাধা প্রচুর রেগে যায় আর সে লোকটার সাথে মারামারি শুরু করে দেয়। ওই সময় শশী কুমার এসে না বুঝে রাধার উপর হামলা করে দেয়। তখনই রাধার দলের একজন বলে, আরে তুই রাধাকে মারলি? এই কথা শোনা মাত্রই সবার অবস্থা খারাপ হয়ে যায়। সবাই রাধার ভয়ে এদিক সেদিক পালাতে শুরু করে। পরের দিন রাধার দলবল মিলে সব জায়গায় ওদের খুঁজতে থাকে। ওই সময় আমরা দেখি গুনা ও তার বন্ধু শশী কুমারের সাথে চিন্তা করছিল যে কি করে তারা রাধার হাত থেকে মুক্তি পাবে। তখন গুনার বন্ধু গুনাকে বলে, তোর সাথে রাধার ভালো পরিচয় আছে, একবার কথা বলে দেখ, যদি সে আমাদের ক্ষমা করে দেয়। প্রথমে তো গুনা রাজি হয় না, কিন্তু পরে যখন শশী নিজের ফ্যামিলির কথা বলে তখন গুনার মায়া হয়। গুনা বলে, ঠিক আছে, আমি দেখি কি করা যায়, যদি সে না মানে তাহলে আমার কিছুই করার থাকবে না। পরের দিন গুনা রাধার বাড়িতে গিয়ে শশীর ব্যাপারে কথা বলতেই রাধার লোকেরা খেপে গিয়ে গুনার উপর হামলা করে, কিন্তু রাধা তার লোকদের থামিয়ে গুনার কথা শুনতে থাকে। গুনা বলে, রাস্তায় প্রধানমন্ত্রীর ছবি লাগানো থাকে, আর সেই ছবি যদি ছাগল খেয়ে ফেলে তাহলে কি ছাগলের দোষ? আসলে শশী ভুল করে ফেলেছে, আপনার সাথে দেখা করে ক্ষমা নিতে চায়। তখন রাধা গুনার কথায় রাজি হয়, কিন্তু রাধার দলের দৃষ্টিভঙ্গি দেখে গুনা বলে, এখানে নয়, অন্য জায়গায়। রাধা বলে, ঠিক আছে, আমি তোর বলা জায়গাতেই যাব, আর ওর সাথে একাই দেখা করতে যাব। এটা শুনে গুনা খুশি হয়ে যায়, আর ওখান থেকে বেরিয়ে শশী ও তার বন্ধুকে এই খবরটা দেয়। সে জানায় রাধা দেখা করতে রাজি হয়েছে। এরপর আমরা দেখি গুনা শশীকে নিয়ে একটা জায়গায় রাধার জন্য অপেক্ষা করছে। তারপর সেখানে রাধা খুব ফায়ার হয়ে এন্ট্রি নেয়। রাধা শশীকে মারতে শুরু করে আর বলে, রাধাকে মেরে শুধু সরি বললেই হয় না। গুনা তখন হাত জোর করে রাধার কাছে শশীকে ছেড়ে দিতে বলে, কিন্তু রাধা কোনো কথাই শোনে না। গুনা অনেক রিকোয়েস্ট করার পরেও রাধা শশীকে মারতে থাকে। তারপর শশী সুযোগ বুঝে উল্টা রাধাকে মারতে শুরু করে। এটা দেখে গুনা অবাক হয়ে যায়। সেখানে আগে থেকেই শশীর গ্যাং লুকিয়েছিল, তারা সবাই মিলে রাধার উপর হামলা করে। তারপর রাধাকে মেরে শশী ও তার বন্ধু ওখান থেকে পালিয়ে যায়। গুনা রাধাকে বাঁচানোর অনেক চেষ্টা করেও বাঁচাতে পারেনি। এরপর পুলিশ এসে রাধার খুনের অপরাধে গুনাকে ধরে নিয়ে যায়। কোর্ট গুনাকে দোষী সাব্যস্ত করে আর গুনার জেল হয়ে যায়। একদিন গুনার মা বাবা গুনার সাথে দেখা করতে জেলে আসে। গুনা সেখানে তার বাবা মাকে আসতে নিষেধ করে, কারণ জেলে তার মা বাবা আসুক সেটা গুনা চায় না। কয়েকদিন পর গুনা জেল থেকে মুক্তি পায়। জেলে যাওয়ার কারণে সবাই গুনাকে ইগনোর করতে থাকে। রাস্তায় গুনার সাথে তার বন্ধুর দেখা হয়ে যায়। তার বন্ধু তাকে বাইকে উঠাতে চায় না। গুনা ভাবে ওদের সাথে মিশলে হয়তো আরো খারাপ হয়ে যাব। এরপর গুনা গীতার সাথে দেখা করতে তাদের বাড়িতে যায়। সেখানে গিয়ে জানতে পারে গীতা আর এই দুনিয়ায় নেই, গীতা সুইসাইড করেছে। এটা শুনে প্রচন্ড দুঃখ পায়। হঠাৎ একটা দমকা হাওয়ায় তার পুরো জীবনটা এলোমেলো হয়ে গেল। গুনা তারপর গীতার সুইসাইড করার স্থানে যায় আর সেখানে গিয়ে অনেক কান্না করে। তখন সেখানে গুনার ফ্যামিলি আসে তাকে সান্ত্বনা দেওয়ার জন্য, কিন্তু সেই সময় রাধার দলবল এসে গুনার ফ্যামিলির উপর হামলা করে। গুনা তার ফ্যামিলিকে বাঁচানোর জন্য জীবন দিয়ে চেষ্টা করে, কিন্তু শেষে একজন গুন্ডা এসে গুনার বাবার হাতে ছুরি মেরে দেয়। এরপর গুনার বাবাকে হসপিটালে ভর্তি করা হয়, কিন্তু এখানেও স্বস্তি নেই। হসপিটালেও রাধার লোকজন চলে আসে। তারা আবারও গুনার ফ্যামিলির উপর আক্রমণ করে। গুনা এক এক করে সবাইকে মেরে গাড়িতে করে রাধার বাড়িতে নিয়ে আসে। তবে রাধার বাড়িতে থাকা বাকি গুন্ডারা গুনার দিকে তেড়ে আসে। তখন গুনা গাড়িতে আর নিজের গায়ে পেট্রোল ঢেলে হাতে আগুন নিয়ে বলে, কেউ আগাবে না, সবাইকে জ্বালিয়ে দেবো। গুনা বলে, ভুল করেছি আমি একা, তাহলে আমার ফ্যামিলিকে কেন মারছো? তখন রাধার মা বাইরে আসে। গুনা বলে, আমার যদি কাউকে জবাব দিতেই হয় তাহলে সেটা হলো রাধার মা। রাধার মা বলে, তোকে আর তোর ফ্যামিলিকে যদি মারতেই হয় তাহলে এরা অনেক আগেই তোকে আর তোর ফ্যামিলিকে মেরে ফেলতো, কিন্তু তোর কাছে শুধু একটা সপ্তাহ সময় আছে, তার মধ্যে তোকে রাধার খুনিদের মেরে ফেলতে হবে। আর সেটা যেভাবেই হোক, যদি সেটা করতে না পারিস তাহলে তোর সামনে তোর ফ্যামিলিকে শেষ করে দেবো। গুনার কাছে আর কোনো উপায় না থাকায় বাধ্য হয়ে রাধার মায়ের কথা মেনে নেয়। যেভাবে হোক তাকে রাধার খুনিদের খুঁজে বের করতেই হবে। এরপর গুনা রাত দিন রাধার খুনিদের খুঁজতে থাকে, কিন্তু তাতে কোনো লাভ হয় না। তাদের কোথাও খুঁজে পাওয়া যায় না। তাই গুনা নিরাশ হয়ে একটা জায়গায় বসে থাকে। সেখানে কিছু বাচ্চারা চোর পুলিশ খেলছিল। তাদের মধ্যে একটা বাচ্চা আর একটা বাচ্চাকে বলে যে তার দাদু বলেছিল চোর যদি পুলিশের ঘরেই লুকিয়ে থাকে তাহলে তাকে খুঁজে পাবে না। এই কথা শোনার পর গুনা তার অফিসার মালিকের কাছে যায়। তখন মালিক তার একজন পরিচিত পুলিশ অফিসারের কাছে তাকে খোঁজ নিতে বলে। তারপর গুনা সেই অফিসারের সাথে দেখা করে। অফিসারের নাম এসআই শিবাজি। গুনা তখন ওই খুনিদের পুলিশের ঘরে লুকিয়ে থাকার কথা বলে। অফিসার বলে, তুমি পাগল হলে নাকি? আমি সব জায়গায় খোঁজ করা হয়েছে, কোথাও পাওয়া যায়নি। এই কথা বলে অফিসার সেখান থেকে চলে যায়। তখন গুনা ওখানে একজন পুলিশ অফিসারকে ঘুষ নিতে দেখে। এটা দেখে গুনা শিবাজির বাসায় চলে যায় তাকে ঘুষ দেওয়ার জন্য, যাতে করে ঘুষ দিয়ে কোনো সাহায্য পাওয়া যায় আর কি। কিন্তু একই কাণ্ড, সব কালপিট গুলো এই পুলিশ অফিসার বাড়িতেই লুকিয়ে আছে। সবার হাতে আবার বিয়ারের বোতলও রয়েছে।
গুনা অফিসারকে ঘুষ দিতে চাইলে অফিসার ঘুষ নিতে রাজি হয় না আর গুনাকে ওখান থেকে চলে যেতে বলে। গুনা চলে যাচ্ছিল, ঠিক তখনই সেখানে শশীর দলের একজনকে দেখে ফেলে। গুনা বুঝতে পারে সবাই তাহলে এখানেই আছে। গুনা তাদের ধরতে গেলে সবাই বাড়ির পেছন থেকে পালাতে শুরু করে আর গুনাও তাদের ধরার জন্য পেছন পেছন তাড়া করতে থাকে। এরপর সবাইকে এক এক করে মারতে থাকে। গুনা সবাইকে মেরে আধমরা করে ফেলে। এখান থেকে সিন শিফট হয়ে বিচের কাছে আসে। আমরা দেখি সেখানে গুনা তার বন্ধুকে ডেকে এনেছে। গুনার বন্ধু বলে, ধন্যবাদ ভাই, অন্তত তুই আমাকে ডেকেছিস, আমি ঠিক শশীর গ্যাংকে খুঁজে বের করে ফেলবো। তখন গুনা তার বাবাকে কল করে বলে, বাবা আমি আবার জেলে যাব, যারা আমার এই অবস্থা করেছে তাদের সবাইকে মেরে আমি আবার জেলে যাব। তখন গুনার বাবা তাকে এসব করতে মানা করে, কিন্তু গুনা কল কেটে দেয়। গুনার মুখে এসব কথা শুনে ওর বন্ধু চমকে যায় আর জিজ্ঞেস করে, আবার কেন জেলে যাবি? তখন গুনা তার বন্ধুকে শশীর গ্যাংদের আধমরা ও রক্তাক্ত দেহ দেখায়। এটা দেখে গুনার বন্ধু অবাক হয়ে যায় আর বলে, এ কি করলি? তুই ওদের সবাইকে রাধার মায়ের কাছে দিয়ে আয়, এদের কি মারার কি দরকার? তুই কি খুনি হয়ে গেছিস নাকি? এটা বলে গুনার বন্ধু গুনাকে একটা থাপ্পড় মারে। তখন গুনা বলে, তুই আমাকে অনেক ভালোবাসিস তাই না? যদি এতটাই ভালোবাসিস তাহলে আমার সাথে এমনটা কেন করলি? তখন ফ্ল্যাশব্যাকে দেখানো হয় গুনা যখন রাধার বাড়ি থেকে বের হয়ে ওর বন্ধুকে ফোনে বলছিল যে রাধা কম্প্রোমাইজ করতে রাজি হয়েছে, তখন গুনার বন্ধু শশী গ্যাং এর সাথেই ছিল। শশী তখন গুনার বন্ধুকে বলে, রাধা তোমাকে ছেড়ে দেবে ভাবছো? হয় রাধা তোমার হাতে মরবে, নইলে তোমরা রাধার হাতে। এটা শুনে শশী ঘাবড়ে যায় আর প্ল্যান করে তারা সবাই মিলে রাধাকে মেরে ফেলবে এবং গুনাকে ফাঁসিয়ে দেবে। এরপর সিন আবারও বর্তমানে চলে আসে। গুনা তার বন্ধুকে বলে, তুই এভাবে আমাকে ধোকা দিলি। ওর বন্ধু কিছু বলছিল, তখন সিন আবারও ফ্ল্যাশব্যাকে চলে যায়। তখন আমরা দেখি মুভির শুরুতে রাধা যে একটা ফ্যামিলিকে মেরেছিল সেটা ছিল গুনার এই বন্ধুর ফ্যামিলি। ওর বন্ধু বলে, পুরো গ্রামের সামনে রাধা আমার পরিবারকে মেরেছিল, আমার ভাইকেও আত্মহত্যা করে দিয়েছিল। তখন এইসব দেখে গুনার বন্ধু প্রতিজ্ঞা করেছিল যে এর প্রতিশোধ সে নেবেই, তাই প্রতিশোধ নেওয়ার জন্য গুনার বন্ধু এসব করেছে। গুনার বন্ধু গুনাকে সরি বলে। গুনা বলে, তুই সরি কেন বলছিস? তোর ফ্যামিলিকে মারার প্রতিশোধ তুই আমার উপর কেন নিলি? আমি ভেবেছিলাম সবাইকে ছেড়ে দেবো আর সবকিছু ভুলে যাব, কিন্তু যে পুলিশের বাড়ি থেকে শশীর গ্যাং ধরা পড়েছে সেই পুলিশ অফিসার আমাকে একটা কথা বলেছে, এটা শোনার পর আমি তোকে ছেড়ে দিলে আমার অন্যায় হয়ে যাবে। আসলে গুনা যখন জেলে যায় তখন গীতা অনেক টেনশনে পড়ে যায়। তার ফ্যামিলি তাকে গুনার সাথে সম্পর্ক না রাখার জন্য চাপ দিতে থাকে। তখন গীতা সাহায্যের জন্য গুনার বন্ধুকে ফোন করে তার সাথে দেখা করতে চায়। গুনার বন্ধু জানায়, আমি এখন গ্রাম থেকে দূরে আছি। তখন গীতা বলে, সমস্যা নাই, তুমি যেখানে আছো আমি সেখানেই আসছি। গুনার বন্ধু সেখানে তার গ্যাং নিয়ে শিবাজির মেয়েকে রেপ করে। তারপর সেই ভিডিও শিবাজিকে দেখিয়ে ব্ল্যাকমেইল করে তার বাড়িতেই সবাই লুকিয়ে থাকে। তারপর সেখানে গীতা গুনার বন্ধুর সাথে দেখা করতে যায়। গীতা জানায় তার বাড়ি থেকে সবাই বলছে যে গুনাকে ভুলে যেতে, কিন্তু আমি তো গুনাকে ছেড়ে অন্য কাউকে বিয়ে করতে পারবো না, কি করব বুঝতে পারছি না, তুমি আমাকে সাহায্য করো। ঠিক তখনই গুনার বন্ধুর পেছন থেকে শশীর গ্যাং এর লোকজন বেরিয়ে আসে। তাদের দেখে গীতা ভয় পেয়ে যায়। তারপর শশীর গ্যাং এর লোকেরা এক এক করে গীতাকে রেপ করে। শেষে গীতা কিছুই বুঝতে না পেরে বিল্ডিং থেকে ঝাঁপ দিয়ে সুইসাইড করে। এখান থেকে আবারও সিন বর্তমানে চলে আসে। গুনা বলে, তুই সাহায্য করবি বলে গীতা তোকে ভাই ডেকে তোর কাছে এসেছিল, আর তুই কিনা এই জঘন্য কাজ করলি, তোর সাথে এখন কি করা উচিত তুই বল। এরপর গুনা তার বন্ধুকে বেদম পেটাতে থাকে। তখন সেখানে একজন পুলিশ অফিসার চলে আসে। গুনা অফিসারকে বলে, আপনি ভিডিও করুন যাতে ভবিষ্যতে কোনো ছেলে এমন বাজে কাজ করতে না পারে। তারপর গুনা একে একে সবাইকে মারতে থাকে। গুনা শশী ও তার বন্ধুর হাত পা কেটে দেয়। যা কিছু ঘটেছে তা কিছুই ভুল ছিল না, সেগুলো ছিল অপরাধ, আর অপরাধের তো শাস্তি পেতেই হবে। এই ভিডিওটি টিভিতে টেলিকাস্টে দেখানো হয়। তখন সবাই গুনাকে সাপোর্ট করছিল। সবাই বলে গুনা যা করেছে ঠিকই করেছে। আর এখানে এই মুভির গল্পটা শেষ হয়ে যায়। বন্ধুরা, এই মুভির গল্পটা তোমাদের কেমন লেগেছে কমেন্টে জানাতে পারো।